ফ্রেন্ডস, আমার নাম রাহুল। তো আজকে ইউজিসি যে নতুন যে রেগুলেশন পাবলিশ হয়েছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে, তো সেটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করবো। তো তোমরা দেখো ভিডিওটা। রিসেন্টলি ইউজিসি একটা গাইডলাইন পাবলিশ করে যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রমোশন অফ ইকুইটি, মানে সেখানে কিন্তু যে বিভিন্ন কাস্ট বেস যে ডিসক্রিমিনেশনটা হয় সেটা যেন না হয়, তার জন্য কিন্তু প্রমোশন অফ ইকুইটি এই যে নতুন গাইডলাইনসটা সেটা কিন্তু পাবলিশ করা হচ্ছে। এটা নিয়েই কিন্তু বিবাদের সূত্রপাত। যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট বা জেনারেল ক্যাটাগরির যারা মানুষ আছেন তাদের অভিযোগ হচ্ছে এই যে নতুন যে রুলসটা ইউজিসি পাবলিশ করেছে সেটা কিন্তু মিস ইউজ হতে পারে। মানে সেটা মিস ইউজ করে কেউ যদি ইনোসেন্ট হয় তাকে কিন্তু হ্যারাসমেন্ট হতে পারে, এটা তাদের দাবি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আইনটা, সেই আইনটা বা এই যে নতুন রুলসটা ইউজিসি পাবলিশ করেছে সেই রুলসটা কেন এসছে? তার কারণ হচ্ছে 2016 আর 2019 সালে দুটো ঘটনা ঘটে। সেখানে কিন্তু রোহিত বেমুলা আর পায়েল টাডভি বলে দুজন যে মানে তোমার লোয়ার কাস্টের যে স্টুডেন্ট, তাদের কিন্তু ফোর্সফুলি তাদের কিন্তু সুইসাইড করতে বাধ্য করা হয় এই কাস্ট ডিসক্রিমিনেশনের জন্য। যেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হস্তক্ষেপ করা হয় যে এই যে কাস্ট বেস ডিসক্রিমিনেশনের জন্য যে ক্যাম্পাসের মধ্যে দুজনকে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইনডাইরেক্টলি মার্ডার করা হলো, যেটা হায়ার কাস্টের যারা স্টুডেন্ট ছিল, মানে সবাই না, হায়ার কাস্টের কিছু গুনস বলতে পারি আমরা, মানে কিছু উপদ্রবকারী, তাদের কারণে কিন্তু আজকে দুজন স্টুডেন্টকে প্রাণ হারাতে হয়েছে। আর যেই কারণে তাদের যে ফ্যামিলি মেম্বার তারা কিন্তু কোর্টে গেছিলো, আর কোর্টের ইন্টারভেনশনে কিন্তু এই নতুন রুলসটা কিন্তু মানে আর কি ইউজিসি মানে পাবলিশ করেছে, যেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। যেটা প্রথমেই আমি বলবো, লোয়ার কাস্টের কোনো স্টুডেন্ট মিস ইউজ করে কোনো হায়ার কাস্টের স্টুডেন্টকে ফাঁসতে পারে, এটা তাদের একটা শঙ্কা রয়েছে। কিন্তু যে এডুকেশনাল মিনিস্টার তিনি কিন্তু বলছেন যে এই যে নতুন রুলসটা সেটা কিন্তু সম্পূর্ণ সংবিধান মেনে আর সুপ্রিম কোর্টের কিন্তু নজরদারিতে কিন্তু জিনিসটা হয়েছে। তো এখানটা মিস ইউজ করার কোনো জায়গা নেই, আর মিস ইউজ কাউকে করতে দেওয়া হবে না, না স্টেট গভর্নমেন্টকে, না ইউজিসিকে, না সেন্ট্রাল গভর্নমেন্ট, কেউই কিন্তু এটা করতে পারবে না মিস ইউজ। তো এখানে শঙ্কার কিন্তু কোনো জায়গা নেই। নতুন যে রুলসটা ইউজিসি পাবলিশ করেছে মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ইকুইটি প্রমোশনের ব্যাপারটা, তো তার সম্পর্কে বেসিক কিছু ডিটেলস যেটা সবার জানা দরকার সেটা আমি বলি। একটা 5 মেম্বারের একটা কমিটি থাকবে, সেখানে কারা কারা থাকবে? সেখানে থাকবে এসসি, সেখানে থাকবে এসটি মানে এই কমিটির লোকজন, একজন উমেন থাকবেন, তারপরে ওবিসি কমিউনিটি থেকে লোক থাকবেন, তারপরে হচ্ছে কি তোমার পার্সন উইথ ডিসএবিলিটিস ইনারা থাকবেন। তো এটা হচ্ছে 5 মেম্বার্সের কিন্তু একটা কমিটি থাকবে। আর একটা ইকুইটি স্কোয়াড থাকবে, তারা কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কিন্তু তারা মুভমেন্ট করবে, এবং যে জায়গাগুলো ভালনারেবল মানে মহিলাদের জন্য ভালনারেবল বা সেটা ছেলেদের ক্ষেত্রেও ভালনারেবল হতে পারে, র্যাগিংয়ের ব্যাপারগুলো আসে জিনিসগুলো। তো যেই কারণে মানে কথাটা বলছি যে যেই জায়গাগুলো ভালনারেবল সেই জায়গা কিন্তু ওই ইকুইটি স্কোয়াড তারা কিন্তু মুভমেন্ট করবে। আর যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা দেখা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তারা ওই কমিটিকে রিপোর্ট করবে বা ইনস্ট্যান্ট কিন্তু তারা অ্যাকশন নেবে। আর এই যে কমিটি 5 জনের যে কমিটি, তারা কিন্তু একটা অভিযোগ পাওয়ার পরই মানে ক্যাম্পাসের মধ্যে ডিসক্রিমিনেশন হয়েছে বা কোনো যারা লোয়ার কাস্ট তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে হায়ার কাস্টের কোনো স্টুডেন্টের দ্বারা, এই ধরনের কোনো যদি অভিযোগ পাওয়া যায় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যেই কিন্তু সেটাকে অ্যাড্রেস করতে হবে, মানে সমাধান করতে হবে। আর 15 দিনের মধ্যে কিন্তু এই ইনস্টিটিউশনকে জানাতে হবে জিনিসটা ফুল রিপোর্ট দিয়ে। আর এই ইনস্টিটিউশনকে কিন্তু 7 দিনের মধ্যে জানানোর 7 দিনের মধ্যে কিন্তু অ্যাকশন নিতে হবে সেই পার্টিকুলার যারা দোষী তাদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে যেটা অনেক বেশিরভাগ মানুষ ট্রেন্ডে গা ভাসিয়েছেন যে বিজেপি ভার্সেস বিজেপি পলিটিক্স, তারপরে হচ্ছে গিয়ে তোমার মানে এটা একটা মিস ইউজ হতে পারে, আর বিভিন্ন রকমের যে জিনিসগুলো রয়েছে। বিশেষ করে যোগী আদিত্যনাথ, যে অনারেবল যোগী আদিত্যনাথ যিনি, তো ওনার একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে জিন্নাকে নিয়ে। এবার সেটা হচ্ছে কিন্তু যারা দেশকে ভাগ করার চিন্তা ভাবনা করছে, যেমন কিছু সেপারেটিস্ট টুকরো গ্যাং, এদের সম্বন্ধে কিন্তু উনি কথাটা বলেছেন। এখানে কিন্তু যারা লোয়ার কাস্ট হায়ার কাস্টের মধ্যে ডিসক্রিমিনেশনের ব্যাপারটা সেটা কিন্তু উনি কিন্তু বলেননি, এবং সেইটাকে ইস্যু করে কিন্তু একটা প্রোপাগান্ডা ফেলানো হচ্ছে। এটা সম্পূর্ণ কিন্তু রং জিনিসটা। মাধ্যমে কিন্তু আমি কোনো বিশেষ কোনো জাতি বা কোনো বিশেষ কোনো পার্টিকুলার সম্প্রদায়কে টার্গেট করিনি, আমি নিউট্রালভাবে স্ট্যান্ড নিয়ে যেটা অ্যাকচুয়ালি মানে রুলসটা বলেছে সেটা কিন্তু তোমাদের জানালাম। এবার তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য সম্মানপূর্বক একে অপরের কাছে মানে কমেন্টে রাখতে পারো। আর ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে আসল সত্যটা, আর লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।